নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 202তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা একটি নূতন দিনে প্রবেশ করব এবং শুনব শ্রীরামকৃষ্ণ কি বলছেন সেই অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান করিতেছেন। আজ রবিবার 20শে ফাল্গুন, শুক্লা পঞ্চমী তিথি, 1290 সাল, 2রা মার্চ 1884 খ্রিস্টাব্দ। মেঝেতে ভক্তেরা বসিয়া আছেন ও গান শুনিতেছেন। নরেন্দ্র, সুরেন্দ্র অর্থাৎ সুরেন্দ্রনাথ মিত্র, মাস্টার, ত্রৈলোক্য প্রভৃতি অনেকে বসিয়া আছেন। তো শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে মাস্টারমশাই বলছেন যে 2রা মার্চ 1884 ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে উপবিষ্ট রয়েছেন এবং সেখানে কি হচ্ছে, ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল মহাশয় তিনি গান করছেন। তিনি সুকণ্ঠের অধিকারী ছিলেন। কথামৃততে আমরা একাধিক ক্ষেত্রে তাকে গান করতে পাই বা শুনি। এখানে এই তিনি গান করছেন আর মেঝেতে বসে রয়েছেন নরেন্দ্র, সুরেন্দ্র, মাস্টার, ত্রৈলোক্য প্রভৃতি। এইভাবে করে মাস্টারমশাই উল্লেখ করেছেন। এই যে তিনি বলছেন যে মেঝেতে যারা বসে রয়েছেন তাদের কথা যেখানে বলছেন, সেখানে আমরা দেখছি যে কিরকম অদ্ভুত সুন্দর, যে প্রথমেই বললেন নরেন্দ্র, তারপর সুরেন্দ্র, তার মাস্টার। তাহলে নরেন্দ্রনাথ যিনি তার ছাত্রের সমান, তার নাম প্রথমে দিচ্ছেন, তারপরে আবার সুরেনবাবুর নাম দিচ্ছেন, তারপরে নিজের নাম দিচ্ছেন। এইভাবে করে করেছেন। নরেন্দ্রনাথ ছাত্রের সমান, কিন্তু উত্তরকালে তিনি স্বামী বিবেকানন্দ যখন মাস্টারমশাই কথামৃত রচনা করছেন তখন সেই সব স্মরণ করে সন্ন্যাস আশ্রমের প্রতি তার ঐকান্তিক ভক্তির জায়গা থেকে এবং ঠাকুরের নরেনকে স্মরণ করেই সম্ভবত তিনি একেবারে প্রথমেই লিখছেন এইটি, যে নরেন্দ্র, সুরেন্দ্র, মাস্টার, ত্রৈলোক্য প্রভৃতি অনেকে বসিয়া আছেন। এইবার বলছেন, শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন। তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন। এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না। নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন। এই কথা বললেন মাস্টারমশাই, যে এটি 1884 2রা মার্চ আমরা স্মরণে রাখছি, একটু আগেই শুনেছি সেটি। আর বলছেন যে নরেন্দ্রনাথের পিতা গত হওয়াতে পরিবারের এরকমই কষ্ট হয়েছে তাদের, যে কি হয়েছে মাঝে মাঝে খাওয়ার কিছু থাকছে না, এবং নরেন্দ্রনাথ এইসব ভাবনায় অতি কষ্টে রয়েছেন। এইখানটিতে দাঁড়িয়ে আমরা মনে মনে আরেকটু যদি দ্রুত এগিয়ে যাই, যে 1884 2রা মার্চ তো এটি আমরা শুনছি যে নরেন্দ্রনাথের বাড়িতে এরকম কষ্ট চলছে, আর 1886 অগাস্ট মাসে যখন শ্রীরামকৃষ্ণের দেহাবসান হচ্ছে, তিনি দেহ রক্ষা করছেন, তখনও নরেন্দ্রনাথের দিক থেকে তো অবস্থার বিশেষ একটা উন্নতি হয়নি। অবস্থার বিশেষ উন্নতি হয়নি, বাড়িতে অবর্ণনীয় কষ্ট। সেই অবস্থায় তিনি এই শ্রীরামকৃষ্ণের কথা স্মরণ করে, শ্রীরামকৃষ্ণের অদর্শনের বেদনা বুকে বহন করে এবং শ্রীরামকৃষ্ণের জীবনকে ধ্রুব তারার মতো গ্রহণ করে ঘর ছেড়েছেন, সন্ন্যাসী হয়েছেন। তো সেই সমস্ত ঘটনা একটির পর একটি ঘটেছে। আর এইখানে দেখছি ওই পারিবারিক দুঃখ বিপর্যয় সেটির সূত্রপাত হয়েছে। সেইখানে নরেন্দ্রনাথ যে কিভাবে শ্রীরামকৃষ্ণকে পাচ্ছেন সেটি কথামৃততে পুরোপুরি উল্লিখিত নেই, থাকবার কথাও নয়, কারণ নরেন্দ্রনাথের মনোজগতের কথা সেটি। আর এখানে মূলত শ্রীরামকৃষ্ণেরই প্রসঙ্গ। কিন্তু
এই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা সেটি স্মরণ করে, সেটি অনুমান করে, সেই ইতিহাসকে আমাদের মতো করে গ্রহণ করে ঋদ্ধ হতে পারি, সমৃদ্ধ হতে পারি যে নরেন্দ্রনাথের শ্রীরামকৃষ্ণকে নিয়ে এই এক নতুন যাত্রার সূত্রপাত হচ্ছে। এখানে আমরা রয়েছি 2রা মার্চ 1884 খ্রিস্টাব্দের প্রসঙ্গে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনো ভালো হয় নাই, হাতে অনেক দিন বার দিয়া রাখা হইয়াছিল। আমরা আগের অনুষ্ঠানে শুনি যে ওই পঞ্চবটির ওখানে পড়ে গিয়ে, রেলের কাছে পড়ে গিয়ে হাড় সরে গিয়েছিল, তো সেই কষ্ট এখনো, বলছেন যে মাস্টারমশাই লিখছেন, এখনো ভালো হয়নি, হাতে অনেকদিন বার দিয়ে রাখা হয়েছিল। তাহলে তার মানে হাতের অস্বস্তি, যন্ত্রণা এই সমস্ত আছে, এটি বুঝতে পারা যাচ্ছে। তারপর ত্রৈলোক্য মার গান গাইতেছেন, গানে বলিতেছেন, মা তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখো, তোর কোলে লুকায়ে থাকি মা, চেয়ে চেয়ে মুখপানে মা 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 বলে ডাকি, ডুবে চিদানন্দ রসে মহাযোগ নিদ্রা বসে, দেখি রূপ অনিমেষে নয়নে নয়ন রাখি, দেখে শুনে ভয় করে প্রাণ কেঁদে ওঠে ডরে, রাখো আমায় বুকে ধরে স্নেহের অঞ্চলে ঢাকি, তোর কোলে লুকায়ে থাকি। এই গান হচ্ছে, এবং তখন কি হচ্ছে যে তখন শ্রীরামকৃষ্ণ এই গান শুনছেন, এই মধুর সঙ্গীত শ্রবণ করছেন তিনি, এবং করতে করতে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আহা কি ভাব। তো তিনি প্রেমাশ্রু বিসর্জন করছেন, মানে প্রেমে কাঁদছেন আর বলছেন, আহা কি ভাব। ত্রৈলোক্যবাবু ব্রাহ্ম সমাজের মানুষ, তিনি এই গান গাইছেন, সঙ্গীতটি পরিবেশন করছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, তাহলে ওই যে ঠাকুরের যে ভালো লাগলো, গানের মধ্যে ছিল, তোর কোলে লুকায়ে থাকি মা, চেয়ে চেয়ে মুখপানে মা 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 বলে ডাকি। এইটিতে ঠাকুরের ভাবের সঙ্গে খুব মিলে যাচ্ছে এবং তিনি আনন্দ করছেন। শুধু তাই নয়, গান শুনতে শুনতে দুঃখে, প্রেমে, গান শুনতে শুনতে প্রেমাশ্রু বিসর্জন করছেন, অশ্রুপাত করছেন, কিন্তু সেটি প্রেমে, দুঃখে নয়। তো প্রেমাশ্রু বিসর্জন করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তারপর মাস্টারমশাই লিখছেন যে ত্রৈলোক্য আবার গাহিতেছেন, লজ্জা নিবারণ হরি আমার, দেখো দেখো হে যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, ভকতের মান ওহে ভগবান, তুমি বিনা কে রাখিবে আর, তুমি প্রাণপতি প্রাণাধার, আমি চিরকৃত দাস তোমার, লজ্জা নিবারণ হরি আমার। আর কি আরো গান হচ্ছে, তুয়া পদ সার করি জাতিকুল পরিহরি, লাজ ভয়ে দিনু জলাঞ্জলি, এখন কোথা বা যাই হে পথের পথিক হয়ে, আবহাম তোর লাগি হইনু কলঙ্ক ভাগী, গঞ্জে লোকে কত মন্দ বলি, ইত্যাদি। আবার ঘরের বাহির করি মজাইলে যদি হরি, দেও তবে শ্রীচরণে স্থান, চিরদিনের মতো অনুদিন প্রেম মধু, পিয়াও পরাণ বধূ, প্রেম দাসে কর পরিত্রাণ। ঠাকুর আবার প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে মেঝেতে আসিয়া বসিলেন আর রামপ্রসাদের গানে, রামপ্রসাদের ভাবে গাহিতেছেন, যশ অপযশ কুরস সুরস সকল রস তোমারি, ওমা রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী। ঠাকুর ত্রৈলোক্যকে বলিতেছেন, আহা তোমার কি গান, তোমার গান ঠিক ঠিক, যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রের জল এনে দেখায়। ত্রৈলোক্য আবার গান গাইতেছেন, হরি আপনি নাচো আপনি গাও, আপনি বাজাও তালে তালে, মানুষ তো সাক্ষী গোপাল, মিছে আমার আমার বলে, ইত্যাদি। গান সমাপ্ত হইল। এরপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলবেন। তো আমরা দেখছি যে যখন গান হচ্ছে তখন কি হলো, যে ওই যে শ্রীহরির গান হচ্ছে, সেইখানে ঠাকুর আবার, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আবার প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে মেঝেতে আসিয়া বসিলেন।
আর রামপ্রসাদের ভাবে গাইতেছেন, যশ অপযশ কুরস সুরস সকল রস তোমারই, ওমা রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী। এই যে গান শ্রীরামকৃষ্ণ গাইছেন, এটি মায়ের গান। আর একটু আগে শ্রীহরির গান হচ্ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন সঙ্গীত পরিবেশন করছেন, শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, শ্রীরামকৃষ্ণের মনোজগৎ যেটি, সেখানে কি হচ্ছে, কোনো ভিন্নতা নেই। শ্রীহরির গান শুনতে শুনতে যিনি প্রেমাশ্রু বিসর্জন করে মেঝেতে এসে বসেন, তিনি আবার মায়ের গান করেন। এ ভারী চমৎকার, এ ভারী চমৎকার যে এই লোকে বলে বৈষ্ণব শাক্ত এইসব ভাবের মধ্যে মিল অমিল, অমিল কোথায়? শ্রীরামকৃষ্ণ এইরকম ভাবে গান গাইছেন। অন্যভাবে বলতে গেলে ওই যে শ্রীহরির সঙ্গীত হচ্ছে এবং শ্যামা সঙ্গীত পরিবেশন করছেন তিনি নিজে, এই দুটিই যদি না থাকে তাহলে যেন সম্পূর্ণ হচ্ছে না চিত্র। আর দুটি বললে কম বলা হয়ে যায় শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে, যিনি কিনা বলছেন যত মত তত পথ, অনন্ত মত অনন্ত পথ। তিনি সব কিছুকে নিয়ে থাকেন, কোনো একটি যদি তুমি চেপে রাখো তাহলে ভাব অসম্পূর্ণ থেকে যায়, আস্বাদন ব্যাহত হয়। তো তিনি এরকম শ্রীরামকৃষ্ণ এরকম মায়ের গান গাইতে আরম্ভ করলেন। আর কি আমরা দেখলাম যে যখন প্রসঙ্গ শুরু হয়েছিল তখন ঠাকুর এতে বসেছিলেন, পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন। তাহলে তার ওই ছোট খাটে বসেছিলেন তিনি। আর এখানে দেখলাম যে প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে মেঝেতে আসিয়া বসিলেন। একটু আগে লেখা ছিল, আমরা শুনেছি যে তিনি ছোট খাটটিতে বসে আছেন আর মেঝেতে ভক্তেরা বসিয়া আছেন ও গান শুনিতেছেন। এবারে ত্রৈলোক্যবাবু বোঝাই যায় যে মেঝেতে বসে গান শোনাচ্ছিলেন। ঠাকুরের এমন ভাব হচ্ছে, এমন আনন্দ হচ্ছে, আবার চোখ দিয়ে জলও পড়ছে। তিনি আর ওই খাটে বসে থাকতে পারছেন না, তিনি মেঝেতে এসে বসছেন ভক্তদের মাঝখানে, আর সেইখানে গান ধরছেন। কে বলবে যে ইনি শিক্ষক, ইনি আচার্য, এমনকি ইনি গুরু? ইনি তো সঙ্গে বসেছেন। এই হচ্ছে গুরুর নবতম রূপ, যেন যে যেখানে কিনা তিনি পথ প্রদর্শন করেন, তিনি জীবনের লক্ষ্যের দিকে নিয়ে যান, যিনি সংশোধন করে দেন, যিনি সীমাবদ্ধতার কথা স্মরণ করিয়ে সদর্থক উত্তরণের রাস্তা দেখিয়ে দেন, সবই সত্য। কিন্তু তিনি একটা উঁচু বেদিতে বসে ওইরকম ভাবে বলবেন, একটা আলাদা ব্যক্তিত্ব নিয়ে, এখানে তিনি সেরকম নন। ইনি ওই দেখো, উনি আমাদের মাঝখানে এসে বসছেন। এই প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরকম যে করছেন, কতটাই বা উচ্চতার পার্থক্য হবে ওই ছোট খাট মানে যেটি একটি নিচু, তাহলে এমনিতেই নিচু খাট, সেখান থেকে মেঝে, উচ্চতার পার্থক্য কিছু নেই, কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে ঘরে সবাই মেঝেতে বসে আছে, আর উনি যাই হোক একটা তক্তপোষ বলি, ছোট খাট বলি, সেখানে বসেছিলেন। তো সেখান থেকে নেমে আসা, তার অন্য কি আছে শব্দ ওইটার জায়গায়, সেটি হচ্ছে যে অবতরণ করা। এই অবতরণ তিনি যে করছেন, সেটি শুধু ওই ছোট খাটটি থেকে মেঝেতে অবতরণ করছেন তাই নয়, তিনি কৈলাস কি বৈকুণ্ঠ থেকে এই পৃথিবীতে অবতরণ করছেন। তিনি অবতার, ভগবান অবতীর্ণ হচ্ছেন এই পৃথিবীতে। মানুষজন তার জীবদ্দশায়, তার স্থূল দেহ থাকার সময়ই বিশ্বাস করেছে, মনে প্রাণে গ্রহণ করতে চেয়েছে, মন প্রাণ দিয়ে সেই বিশ্বাসকে আঁকড়ে ধরেছে আনন্দের সঙ্গে। আর তার দেহাবসানের পরেও কত শত সহস্র মানুষ ওই ভাবটিকে নিজের বলে পেয়েছেন, ওই ভাবের মধ্যে একেবারে নিমজ্জিত থেকেছেন যে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, ডিসেন্ড করেছেন, ওপর থেকে নিচে নেমে এসেছেন। তারই যেন একটি প্রতীকী চিত্র। কিন্তু প্রতীকের মধ্যে অনেক সময় প্রাণ থাকে না, আর এটি সপ্রাণ, জীবন্ত, ভাইব্রেন্ট একটি চিত্র, যে ওই ছোট খাটটির থেকে তিনি কাঁদতে কাঁদতে, প্রেমাশ্রু বিসর্জন করতে করতে মেঝেতে ভক্তদের মধ্যে এসে বসছেন। ওই অবতরণও চমৎকার, এই অবতরণও অতুলনীয়। না হলে যিনি কিনা বলেন, একটু বাদেই দেখবো আমরা যে তিনি ঈশ্বরীয় কথা বলছেন, তো যিনি বলেন তিনি একটু উচ্চ আসনে বসে থাকবেন, এই তো স্বাভাবিক। তিনি আবার ভক্তদের মাঝখানে বসেন নাকি এসে? হ্যাঁ বসেন, যখন শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ হয়, যখন এই অবতারের অবতরণকে আমরা মানুষ চক্ষে দেখতে পাই। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর এইবার কথা বলিতেছেন, ঠাকুর এইবার কথা কহিতেছেন। এবার তিনি যে কথা বলছেন সেই প্রসঙ্গটি মাস্টারমশাই দিচ্ছেন, যে তিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি কথা বলছেন।
লিখছেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি, হরি সেব্য, হরি সেবক এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়, তারপর সেই দেখে যে হরি এই সব হয়েছেন, ঈশ্বরই মায়া জীব জগৎ এই সব হয়েছেন। অনুলোম হয়ে তারপর বিলোম। এইটি পুরাণের মত। যেমন একটি বেলের ভিতর শাঁস, বীজ আর খোলা আছে। খোলা বীজ ফেলে দিলে শাঁসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীবজগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছাতে হয়, তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে তিনি এই সব জীব জগৎ হয়েছেন। শাঁস যে বস্তুর, বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে। যেমন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তো এটি বলছেন যে হরি সেব্য, হরি সেবক এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। দেখাচ্ছেন যে যার জন্যে আরাধনা করা, যার জন্য ত্যাগের ভাব ধারণ করা, তাকে প্রাপ্ত হওয়ার পর কি দেখা যায়? তাকে প্রাপ্ত হওয়ার পর দেখা যায় যে তিনি সবকিছু হয়েছেন। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন এবং সেটা কি সুন্দর করে বর্ণনা করলেন। আমরা যদি আবারও শুনি, আনন্দের সঙ্গে শুনি। বললেন যে প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়। এই যে নেতি নেতি করা, ন যুক্ত ইতি, ন ইতি ন ইতি, তার মানে এটি নয় এটি নয়। তাহলে ওই নিত্যানিত্য বস্তু বিচার অন্যত্র বলেছেন যে কোনটি নিত্য আর কোনটি অনিত্য, তো সেই রকম ভাবে বিচার করে এগোতে হয়। তা কি হয়? প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়। এই যে নেতি নেতি বিচার, এটি দুটি দিকে আছে, একটি হচ্ছে ভক্তির পথে আর একটি হচ্ছে জ্ঞানের পথে। তাহলে জ্ঞানের পথে যখন নেতি নেতি বিচার হয়, তখন সেটি হয় কি যে ওই একান্ত ওইটি চলতে থাকে, গিয়ে অখণ্ড চৈতন্যে মন লীন হয়ে যায়, যে এই জগৎ সংসার কিছুই নেই, আলাদাভাবে নাম রূপের জগৎ নেই, অখণ্ড চৈতন্য স্বরূপ সেই ব্রহ্মই আছেন। কিন্তু ভক্তের ক্ষেত্রে একটু অন্যরকম, ভক্ত ঈশ্বরকে চাইছেন। তাহলে ঈশ্বর একটি, ভক্ত একটি, এই দ্বৈত পথে যাত্রা। এবং সেখানেও কিন্তু ওই প্রথমের দিকে নেতি নেতি, অর্থাৎ এগুলি নিত্য বস্তু নয়, এইরকম ভাবে অনিত্য বস্তুকে মন থেকে ত্যাগ করা, কিন্তু সেই ইষ্টের পাদপদ্ম স্মরণে রেখে। সেইটি শ্রীরামকৃষ্ণ বললেন যে প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়, তারপর সেই দেখে যে হরি এই সব হয়েছেন, সেই মানে সেই সাধক বা সাধিকা, সেই দেখে যে হরি এই সব হয়েছেন, ঈশ্বরই মায়া জীব জগৎ এই সব হয়েছেন। তাহলে এইরকম যে হচ্ছে, বলছেন যে তারপর দেখছেন যে হরি এই সমস্ত কিছু হয়েছেন। এই দেখাটি ভারী চমৎকার। এবং যখন এটি দেখছেন, তাহলে সেই তাকে প্রাপ্ত হওয়ার পর এটি দেখা, তার আগের সঙ্গে তাহলে তফাৎ কি হলো? আগে হচ্ছে যে এগুলো সরিয়ে সরিয়ে রাখছেন, যেগুলিকে অনিত্য বলছেন, অনিত্য বস্তু যেগুলো কিনা পরিবর্তিত হয়ে হয়ে যায় এবং বিনষ্ট হয় আমাদের জীবদ্দশাতে, বা তার পরে বিনষ্ট হয়ে যায় বা হয়ে যাবে, সেগুলি হচ্ছে অনিত্য। সম্পর্কও অনিত্য, পরিবর্তিত হতে হতে যায়। তাহলে এই সমস্ত নাম রূপাত্মক জগতের মধ্যে যা কিছু ওইরকম নাম রূপের গন্ধের মধ্যে, নামরূপের আবরণ আভাসের মধ্যে যা কিছু অনুভব হচ্ছে, যা কিছুর, সেই সবই হচ্ছে অনিত্য। এটি ভাবতে ভাবতে যে হরি পাদপদ্মে উপনীত হলো, তারপরে কিন্তু সে দেখছে যে এইগুলির মধ্যেও তাই, অর্থাৎ যে বস্তুগুলি বিকারশীল, পরিণামী, যেগুলির ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে এক সময়, তাদের মধ্যেও হরিকে দর্শন করতে আরম্ভ করছে। এইবার যখন এইরকম ভাবে দর্শন করতে আরম্ভ করছে, তখন জগৎ সম্পর্কে তার মনোভাব বদলে যাচ্ছে। ওই আগে যেরকম পরিত্যাজ্য ভাবতো বিচারের সময়, এখন সেরকম ভাবে সে আর ভাবছে না। তাহলে কি এখন সেগুলোকে বরণ করে নিচ্ছে সেই পুরনো সম্পর্কগুলোর মধ্যে আবার সাংসারিক সম্পর্কে? না, তা নয়, কিন্তু ওগুলোকে দেখবার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। অন্যভাবে বলতে গেলে, আগে ওগুলির সম্বন্ধে ভয় ছিল, যে এই বস্তুগত যে আকর্ষণ আসক্তি, তার মধ্যে
জড়িয়ে পড়া, তারপরে সম্পর্ক, এইগুলোর মধ্যে একটা ভয় ছিল, আশঙ্কা ছিল, যে এগুলি বুঝি বা নিত্য বস্তু থেকে আমাকে বিক্ষিপ্ত করে দিল, বিচলিত করে দিল। কিন্তু তাকে পাওয়ার পর যখন সবকিছুর মধ্যেই সেই তাকে দর্শন হবে, তখন আর সেই ভয়টা লাগবে না। তাহলে এই ব্যক্তি সেই আর আসক্তির সম্পর্কে জড়াবেন না, প্রশ্নই নেই, কিন্তু যখন দেখছেন তখন আর ভয় লাগছে না, যেহেতু ভয় মানে আশঙ্কা লাগছে নাও বটে, যেহেতু তার মধ্যে সেই তার ইষ্টকেই দর্শন করছেন। সেইটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, বলে বলছেন যে তারপর সেই দেখে যে হরি এই সব হয়েছেন, ঈশ্বরই মায়া জীব জগৎ এই সব হয়েছেন। অনুলোম হয়ে তারপর বিলোম, এইটি পুরাণের মত। অনুলোম বিলোম শ্রীরামকৃষ্ণ একাধিকবার উল্লেখ করেছেন। এই জগৎ সংসারকে ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে সেই সত্যবস্তুতে উপনীত হওয়া, সেই সত্যবস্তুতে উত্তীর্ণ হওয়া, সেই উচ্চতায় আরোহণ করা, তাকেই বলা হচ্ছে অনুলোম। আর সেইখানে গিয়ে যদি তার সুকৃতি থাকে, সৌভাগ্য থাকে তার, সেই সাধক বা সাধিকার, তখন তিনি দেখেন যে সেই উচ্চতায় যাকে পাচ্ছেন তিনি এই জগৎ সংসারের মধ্যে একেবারে কণায় কণায় অনুস্যূত হয়ে রয়েছেন। এটি হচ্ছে বিলোম। তাহলে লীলা থেকে নিত্য, নিত্য থেকে লীলা, এটি যথাক্রমে এই দুটি হচ্ছে অনুলোম এবং বিলোম। শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গ করেছেন। শুধু এখানে 2রা মার্চ 1884 প্রসঙ্গে যেটি আমরা বিশেষ পাচ্ছি, সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে ওই ব্রহ্মকে জেনে তারপরে আবার জীব জগতের মধ্যে সেই ব্রহ্মকে দেখা, আর এখানে হরির প্রসঙ্গ বললেন। তাহলে একেবারে ওপরে উঠে কে কি, কোথাও তিনি বলছেন সেই চৈতন্য স্বরূপ যে ব্রহ্ম, আবার কোথাও বলছেন শ্রী হরি। তার মানে দু রকমই থাকছে, যে ওই ওপরে ওঠা মানে বা সেই চূড়ান্ত লক্ষ্যে লোকে যেটিকে ভাবে সেখানে উপনীত হওয়া মানে চৈতন্য স্বরূপকে উপলব্ধি করা অথবা শ্রীহরিকে উপলব্ধি করা। নিরাকার এবং সাকার দুটি প্রসঙ্গই থেকে যাচ্ছে। আর সাধারণ জায়গা, কমন জায়গা হচ্ছে যে সেখান থেকে নেমে এসে সেই তাকে, সেই নিরাকার ব্রহ্মকে অথবা সেই ইষ্টকে সর্বত্র দর্শন করা। যখন নিরাকার ব্রহ্মের কথা বলেছেন তখন সাধারণত শ্রীরামকৃষ্ণ এটিকে বিজ্ঞানের ভাব বলেছেন, জ্ঞানের পর বিজ্ঞান। কিন্তু এখানে, কিন্তু মানে সানন্দে, এখানে তিনি যা দেখাচ্ছেন তাতে দেখা যাচ্ছে যে ইষ্টকে, বা এক্ষেত্রে শ্রীহরির কথা বলছেন, যে শ্রীহরিকে প্রাপ্ত হয়ে জগৎ সংসারে সর্বত্র তাকে দেখতে পাওয়া, এই দুটি ভাবের মধ্যে আর পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও এখানে বললেন এটি পুরাণের মত, কিন্তু বিজ্ঞান বলতে যা বুঝিয়েছেন এখানে সেই রকমই আসছে, এবং সেই রকম ভাবেই পরিবেশন করছেন সেই শ্রীরামকৃষ্ণ, যিনি ব্রহ্ম আর ঈশ্বরের মধ্যে খুব বেশি পার্থক্য করেননি বা একেবারেই পার্থক্য করতে চাননি। সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলেছেন যে তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলে কই। সুপ্রচলিত শ্যামা সঙ্গীতের উল্লেখ করে গেয়েছেন, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। তাই একেবারে উচ্চ স্থানে উপনীত হয়ে তারপরে জীব জগতে তাকেই দেখতে পাওয়া, সেই তিনি নিরাকার সাকার, আবার সাকার নিরাকারের পার। এই যে শ্রীরামকৃষ্ণ বলেন, তার সেই ভিত্তিতে, সেই পরিপ্রেক্ষিতে, সেই আলোকে এই প্রসঙ্গগুলি দেদীপ্যমান। তো তিনি বললেন যে যেমন একটি বেলের ভিতর শাঁস, বীজ আর খোলা আছে। খোলা বীজ ফেলে দিলে শাঁসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তো তাহলে হচ্ছে যে ওই বেলের শাঁস, খোলা, বীজ, তো শাঁসটাই আসল, কিন্তু তুমি যদি বলো যে ওজনে কত, তাহলে সবটা নিতে হবে। এইটা অনেক সময় বিশিষ্টাদ্বৈতবাদের মতো মনে হয়, আসলে তা নয়। বিশিষ্টাদ্বৈতবাদের অন্য উদাহরণ আছে আগুন এবং ফুলকি। আর এখানে এটি ওই বিজ্ঞানের উপমা, যে সবটা নিয়ে গো, তা না হলে ইউ আর মিসিং দ্য ট্রুথ। তাহলে বেলটা বলতে গেলে শুধু শ্বাস নয়, সেই রকম শুধু চৈতন্যতে উপনীত হওয়া নয়, শুধু ইষ্ট সাক্ষাৎকার হওয়া মাত্রই নয়। তাহলে তুমি আর তোমার ইষ্ট আর ওই যে নাম রূপাত্মক যে জগৎ, সে তো আলাদা হয়ে রইল, ওই বীজ আর খোলার মতো আলাদা হয়ে রইল। তাহলে কেউ যদি বলে বেলের পুরো ওজন, তেমনি এই জগৎ ব্যাপার সম্পূর্ণরূপে, তখন তুমি ওগুলোকে আলাদা করে রাখবে যে ওই যে মানুষ টানুষ, ওই যে সম্পর্ক, ওগুলো সম্বন্ধে জানি না, ওগুলো ছেড়ে দাও, এরকম আলাদা ছি, তাহলে তো ওজনে কম পড়ে যাবে। সেগুলিকেও নেওয়াটা তখনই সম্ভব হবে যখন তুমি গিয়ে যে পরম সত্যকে প্রাপ্ত হয়েছ
সেই সত্যকে সর্বত্র অনুস্যূত দেখবে, যখন দেখবে তখন ওজন সম্পূর্ণ হলো। এটি শ্রীরামকৃষ্ণের বিজ্ঞান। সেটি বললেন যে বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীব জগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছাতে হয়, এটি শ্রীরামকৃষ্ণের অনুলোম তার উক্ত। তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনি এইসব জীব জগৎ হয়েছেন, এটি বিলম। শ্বাস যে বস্তুর, বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে, যেমন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। এই কথা তিনি বলছেন, এবং এটি হচ্ছে কবে? 2রা মার্চ 1884। শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ মহাশয় যে গান গেয়েছেন, ত্রৈলোক্যনাথ সান্যাল মহাশয়, তারপরে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন এই অনুপম প্রসঙ্গগুলি আসছে। এই প্রসঙ্গ আরো এগোচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে কেউ বলতে পারে সচ্চিদানন্দ এত শক্ত হলো কেমন করে? এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়। তো বলছেন যে সচ্চিদানন্দ এত শক্ত হলো কি করে? তার মানে এটা কি সুন্দর করে বলা যে এই জীব জগৎ একটা কাঠ, ইট, পাথর, যত যাবে আরে বাপরে বাপ এরকম। তাহলে সেই সচ্চিদানন্দ কিন্তু একটা ধারণা, একটা কনসেপ্ট। তাহলে আবার এইরকম যে সব কঠিন কঠিন পদার্থ এই তো দেখতে পাওয়া যাচ্ছে, আর হাত যদি ঠুকে দেয় কেউ, ওরে বাপরে কি লাগছে, অসাবধানে যদি আঘাতপ্রাপ্ত হয় কি লাগছে। তাহলে সেই সচ্চিদানন্দই এইরকম রূপ প্রাপ্ত হয়েছেন। ওই যে বলা হলো যে সেই তাঁকেই সর্বত্র দেখা, আমরা বলছিলাম যে যদিও তিনি পুরাণের মতের কথা বললেন, কিন্তু তিনি বিজ্ঞানের প্রসঙ্গ বলেছেন এবং সেই চৈতন্যকেই সর্বত্র অনুস্যূত দেখার প্রসঙ্গ বলেছেন ছাদ যে বস্তুতে তৈরি, সেই ইট চুন সুরকিতে সিঁড়িগুলিও তৈয়ার। তো সেই শ্রীরামকৃষ্ণ এখন বলছেন ওই সচ্চিদানন্দের প্রসঙ্গ এবং বলছেন যে তবে কেউ বলতে পারে সচ্চিদানন্দ এত শক্ত হলো কেমন করে? উত্তর দিচ্ছেন এবং তার সঙ্গে আরেকটু সংযোজন করছেন, এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়। তার উত্তর এই যে শনিত শুক্র এত তরল জিনিস, কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈয়ারি হচ্ছে, তা হতে সবই হতে পারে। তো এরকম উদাহরণ হিসেবে দেখাচ্ছেন যে যে বস্তুর থেকে উৎপন্ন হলো সেই বস্তু তরল পদার্থ, আর দেখো কিরম কঠিন পদার্থ মানুষের শরীরের মধ্যে রয়েছে। কঠিন মানে অত্যন্ত কঠিন। তো সেই যে রয়েছে এরকম যখন হয়েছে, এটা একটা উদাহরণ যে সেরকম সচ্চিদানন্দ থেকেও এই হার্ড স্টিফ ওয়ার্ল্ড স্টাফ সেটি তৈরি হতে পারে বই কি। একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা। কিরম সুন্দর করে বলছেন যে এগুলো, তার মানে এগুলো উদাহরণগুলো দিলেন। এবারে হচ্ছে যে ঠিক ঠিক যদি অনুভব করতে চাও তাহলে ওইটিকে একটু ঘুরে আসতে হবে, যে একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা। তাহলে নেমে এসে এই সব দেখা, যে তখন এগুলো ঠিক ঠিক বোধ হয়ে যাবে। ওই একটু আগে উদাহরণ দিয়েছেন, এখন এটা বলছেন। এই যে বাক্য বললেন, এই বাক্যের মধ্যেও আপাত বিরুদ্ধ ভাবের খুব আনন্দপূর্ণ সহাবস্থান রয়েছে, যেখানে বলছেন একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা। এই সব দেখা মানে এই যে নানান রকম, এই যে বলা হলো জগতের সব আছে, তাহলে বিভিন্ন রকম সেই অখণ্ড সচ্চিদানন্দই এদের মধ্যে রয়েছেন, এইটি দেখা। এবারে অখণ্ড যখন বলছেন আবার এই সব, তার মানে নানান রকম, এইগুলো শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে এই ইঙ্গিতগুলো থেকে যাচ্ছে যে অখণ্ড সচ্চিদানন্দ তাহলে তো আর এই সব হয় না। কিন্তু এই তাকেই যখন দেখতে পাচ্ছে তখন সেটা একটা অবস্থা, সেটাকে আর শ্রীরামকৃষ্ণ বেশি কথায় ব্যাখ্যা করার চেষ্টা করেনি সেগুলিকে, যেটা কিভাবে হতে পারে যে অখণ্ড সচ্চিদানন্দকেই নানান রূপে দেখা এই সব। তাহলে বিভিন্ন, কিন্তু বিভিন্ন রূপে যে দেখছে সেটা মায়া উপহিত এইভাবে বলা হচ্ছে না, সেই তিনি নানান রকম ভাবে রয়েছেন। অর্থাৎ এখানে যেন একটা ডিসকাউন্টেড ভিশন অফ দ্য ভ্যারাইটি অফ দ্য ওয়ার্ল্ড সেরকম কিন্তু নয়। ওই সেই অখণ্ড সচ্চিদানন্দকেই এই নানান রূপে দেখা, এবং সেই জন্যই তো এরকম আনন্দ। ডিসকাউন্টেড ভিশন হলে এই ব্লিসফুল অবস্থাটা তো তৈরি হওয়ার কথা নয়, যে একটু দেখতে ভুল হচ্ছে, একটু কমতি হচ্ছে এই জগৎ ব্যাপারকে যখন দেখা হচ্ছে। কিন্তু এইখানেই শ্রীরামকৃষ্ণ ওই ইঙ্গিতের মধ্যে দিয়ে রেখেছেন, কিন্তু খুব শক্তিশালীভাবে এই প্রসঙ্গগুলিকে পরিবেশন করেছেন। এখানে বললেন একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা।
এই যে বলছেন যে নেমে এসে এই সব দেখা, এই ভঙ্গিটি শ্রীরামকৃষ্ণের খুব সুন্দর, যে একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা। এর মধ্যে একটা আমেজ আছে, একটা আস্বাদন আছে, একটা আহ্বান আছে, যে নেমে এসে এই সব দেখা, যে তার মানে এই যে সব বলছি না, এর মধ্যে একটা মজা আছে, এর মধ্যে একটা নেশা আছে। একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছলে তারপর নেমে এসে এই সমস্ত দেখতে পাবে। এই যখনকার কেউ ভ্রমণে যান তখন এরকম ভাবে বলেন যে শীতকাল যদি হয় আর সেই সময় যদি তুমি যাও, মোটামুটি যদি একটু কপাল ভালো থাকে না, তখন দেখবে ওই পাহাড় বরফে যখন ঢেকে যা দেখতে লাগে না। ওই যে তার মানে দেখতে লাগে না মানে কি বর্ণনা হলো? না তুমি দেখালে ভিডিও, না অডিও, মানে অডিও ভিডিও করে কিছু একটা হলো না। যদি ভিডিও দেখাতে দেখাতে কিছু বলতে তাহলে এটা মুখের কথা, কিন্তু না, ও মুখের কথাতেই না, আরে বাস নেশা লেগে যাচ্ছে, মনে হচ্ছে যে এই শীতের যদি নাও হয় পরে একটা ইয়েতে যেতে হবে। আর ওই বরফ, ওই পাহাড় বরফে ঢাকা, সে যা লাগে না। এই যে ভঙ্গি, যে নেশা লেগে যাবে, মনে হবে যাবো যাবো, যেতেই হবে। এই শ্রীরামকৃষ্ণের সেই রকম একটা নেশা লাগানো ভঙ্গি, আনন্দের ভঙ্গি। মায়া উপহিত সচ্চিদানন্দকে দেখলে সেই বা দর্শন করলে সেই আনন্দ কেমন হয় জানি না, সে অন্য প্রসঙ্গ। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেখানে দেখা যাচ্ছে যে ওই সচ্চিদানন্দকেই পরিষ্কার দর্শন হচ্ছে এবং তার মধ্যে একটা নেশা আছে। একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা। তার মানে বন্ধু, হে প্রিয়জন, এইসব দেখা যায়, তাড়াতাড়ি করো, এসবগুলো দেখতে হবে। তো এইসবগুলো না দেখলে মানুষের জীবন সার্থক হবে না। তা অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা, কিরকম সুন্দর করে বলছেন তিনি। তারপর বলছেন, তিনি সব হয়েছেন, তিনি সব হয়েছেন, সংসার কিছু তিনি ছাড়া নয়। গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হলো। তিনি বললেন, সংসার যদি স্বপ্নবৎ তবে সংসার ত্যাগ করাই ভালো। দশরথের বড় ভয় হলো। তিনি রামকে বুঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন। বশিষ্ঠ বললেন, রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো? বশিষ্ঠ বললেন, রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো? তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া। যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই, তাহলে তুমি ত্যাগ করতে পারো। রাম তখন চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। এটি শ্রীরামকৃষ্ণ আনছেন, এবং এটি কি প্রসঙ্গে আনছেন? তিনি বলছেন যে তিনিই সব হয়েছেন, অর্থাৎ ঈশ্বরই সব হয়েছেন, সেটি বোঝানোর জন্য এটি বললেন যে সংসার কিছু তিনি ছাড়া নয়। ওই যে আমরা যে প্রসঙ্গের অনুসরণ করছি এতক্ষণ ধরে, যে ঈশ্বর তিনি সবকিছু হয়েছেন, এবং এই জগৎ সংসারের মধ্যে তাকে দেখতে পাওয়া, এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। ওই যে বললেন তারপর নেমে এসে এই সব দেখা, সেইখানে তিনি বলছেন যে সংসার কিছু তিনি ছাড়া নয়, এবং গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হলো। তো রামচন্দ্র সংসার ত্যাগ করতে চাইলেন, আর সেটি বলা হচ্ছে যে তিনি বললেন সংসার যদি স্বপ্নবৎ তবে সংসার ত্যাগ করাই ভালো। তা বললেন যে তখন দশরথের বড় ভয় হলো, তিনি রামকে বুঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন। এইরকম সব ঘটনা ঘটছে। কি সুন্দর করে এই বর্ণনা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ রামচন্দ্রের প্রসঙ্গ দিয়ে। বলছেন যে বশিষ্ঠ বললেন, রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো? তা তুমি বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া। এই প্রসঙ্গটির দ্বারা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সংসারের মধ্যেই তিনি রয়েছেন এবং সেই দেখতে পাওয়ার মধ্যে আলাদা আনন্দ আছে। তারপর বলছেন, সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়। আবার সৃষ্টির সময় আকাশ তত্ত্ব থেকে মহৎ তত্ত্ব, মহৎ তত্ত্ব থেকে অহংকার, এই সব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে, অনুলোম বিলোম। ভক্ত সবই লয়। ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়, আবার জীব জগৎকেও লয়। এইরকম বললেন যে সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়, আবার সৃষ্টির সময় আকাশ তত্ত্ব থেকে মহৎ তত্ত্ব, মহৎ তত্ত্ব থেকে অহংকার, এইসব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে। যেটি সৃষ্টির প্রক্রিয়া শাস্ত্রে বলা হয়েছে যে সূক্ষ্ম থেকে স্থূল, এই যে সৃষ্টির ক্রিয়া রয়েছে সেটির উল্লেখ তিনি করলেন। প্রসঙ্গটি হচ্ছে
যে এই স্থূল জগৎ থেকে সূক্ষ্ম জগতে এবং সূক্ষ্ম জগৎ থেকে স্থূল জগতে এই রকম গতায়াতের উপায় আছে, সেরকম গতায়াত হয়। অনুলোম বিলোম তিনি বলছেন। আবার আমরা স্মরণ করছি যে লীলা থেকে নিত্যে গমন হচ্ছে অনুলোম, আবার নিত্য থেকে লীলায় আগমন সেটি হচ্ছে বিলোম। অনুলোম বিলোম, ভক্ত সবই লয়। ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়, আবার জীব জগৎকেও লয়। এই বিরাট জায়গায় শ্রীরামকৃষ্ণ নিয়ে যাচ্ছেন, যেখানে বলছেন ভক্ত, তার মানে এই যে বললেন এবারে বলে এগুলি মৌলিক এক রকমের উক্তি, খুব অন্যরকম, ঠিক এই রকম ভাবেই সচরাচর পাওয়া যায় না। যেখানে বলছেন যে ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়, আবার জীব জগৎকেও লয়। ভক্ত জীব জগৎকে নেন, ইষ্টকে জীব জগতের মধ্যে দেখছেন, সবকিছুর মধ্যে ইষ্টের দর্শন হচ্ছে, এগুলি তো জানা আছে। কিন্তু বললেন ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়, তার মানে যে সেই অখণ্ড সচ্চিদানন্দ সেইখানে ভক্ত উপনীত হয়েছেন, ভক্ত সেটিকে অনুমোদন করেন, ভক্ত সেটিকে গ্রহণ করেন, সেটির কথা মনে মনে আস্বাদন করেন, কি অন্যদের সঙ্গে আলোচনা করেন। ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়। এই লয়ের মধ্যে মানে ন্যায়, তার মধ্যে দুখানি জিনিস থেকে যাচ্ছে। একটি হচ্ছে যে সেই উপলব্ধিকে সে মান্যতা দেয়, আরেকটি হচ্ছে যে মন থেকেও সেটিকে গ্রহণ করে। তাহলে সেই উপলব্ধি তার হয়, সে মান্যতা দিচ্ছে, আর সেটিকে আনন্দও করে। অখণ্ড সচ্চিদানন্দকেও লয়। এইটি মৌলিক বলে শোনাচ্ছে এই জন্যে যে অখণ্ড সচ্চিদানন্দে যিনি উপনীত হয়েছেন তাকে সাধারণত জ্ঞানী বলা হয়, জ্ঞানের পথে ওটি হয়। কিন্তু ভক্তের ক্ষেত্রে বলছেন যে সেটি হচ্ছে। তাহলে ভক্ত অখণ্ড সচ্চিদানন্দে পরিণত হচ্ছেন, এটা কোথায় শাস্ত্রে এরকম ভাবে পাওয়া যাবে? অখণ্ড সচ্চিদানন্দে উপনীত হচ্ছেন। এখন উপনীত হচ্ছেন তিনি, আবার তিনি জীব জগৎকেও নিচ্ছেন, শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। তাহলে কি এটি নতুন সুর? কতকটা সেই রকমই। পাশাপাশি যিনি ভক্ত, সেই তাঁরও সংজ্ঞা এখানে নির্ধারিত হয়ে যাচ্ছে, যে তিনি জীব জগৎকে গ্রহণ করছেন, আবার তিনি অখণ্ড সচ্চিদানন্দে উপনীত হচ্ছেন, কিন্তু দুটিকেই নিচ্ছেন। তার মানে কি? তার মানে অখণ্ড সচ্চিদানন্দে উপনীত হয়ে সেই তাঁকেই জীব জগতের মধ্যে তিনি প্রতিভাত, অবস্থিত, উদ্ভাসিত দর্শন করছেন। এই রকম হলে তখনই ঠিক ঠিক ভক্ত। এটি যখন বলছেন, তখন ভক্তের সঙ্গে জ্ঞানীর তফাৎ যে অপনীত হচ্ছে শুধু তাই নয়, ভক্তের একটা নতুন স্বরূপ লক্ষণ উচ্চারিত হচ্ছে। তিনি জীব জগতের মধ্যে আনন্দ করছেন ইষ্টকে নিয়ে, অখণ্ড সচ্চিদানন্দে উপনীত হচ্ছেন, এবং সেই অখণ্ড সচ্চিদানন্দে উপনীত হয়ে পুনরায় জীব জগৎকে নতুন দৃষ্টিতে দেখে আনন্দে ভরপুর হয়ে থাকছেন। তবে না ভক্ত? শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিতে আনছেন। শুধু অখণ্ড সচ্চিদানন্দের প্রসঙ্গ যখন আসছে, একটু আগে আমরা স্মরণ করছি শ্রীহরি, সেইটিও থেকে যাচ্ছে যে এটির মধ্যে তাহলে আর ওই ইষ্টের স্থান নেই এরকম কখনো যেন মনে করো না। ওই অখণ্ড সচ্চিদানন্দ যিনি, ওই তোমার ইষ্ট তিনি, অভেদ, এইটি শ্রীরামকৃষ্ণ এখানে রেখে দিচ্ছেন। তারপরে বলছেন যোগীর পথ কিন্তু আলাদা। সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়। তাহলে যোগী যিনি, তিনি আর ফিরছেন না, কিন্তু ভক্ত ফিরছেন, এবং এই জীব জগতের মধ্যেই তাকে দর্শন করার নতুন যে অবস্থা সেটি নিয়ে ফিরছেন। এইটুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী। সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই। এরকম বলছেন যে এই ঈশ্বরকে একটা অল্প জায়গার মধ্যে যিনি দেখছেন তিনি খণ্ডজ্ঞানী। সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই। তার ওদিকে মানে ওই ঈশ্বর ওই রকমই, যে তার বেশি আর কিছু নেই, তিনি ওই একটা জায়গাতে সীমাবদ্ধ আছেন, তার বেশি নেই। এই হচ্ছে খণ্ডজ্ঞানী। তাহলে কে জ্ঞানী বলা হচ্ছে, কিন্তু খণ্ডজ্ঞানী যে পুরো পুরো তার জ্ঞানটা আসেনি, কিন্তু সে ঈশ্বরকে নিয়ে ভাবছে, শুধু ভাবছে ঈশ্বর এইটুকুনির মধ্যে। এইটুকুনির মধ্যে মানে সেটা শ্রীরামকৃষ্ণ এক্ষুনি বলবেন। বলছেন ভক্ত তিন শ্রেণীর। এই তিনটি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। ভক্ত তিন শ্রেণীর। অধম ভক্ত বলে ওই ঈশ্বর, অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়।
মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন, আর উত্তম ভক্ত বলে যে তিনি এই সব হয়েছেন, যা কিছু দেখছি সবই তার এক একটি রূপ। এই কথা বললেন যে অধম ভক্ত, অধম মানে আমরা এমনিতে যেরকম বুঝি যে খারাপ বুঝি, সেরকম অর্থে নয়, যিনি নিচের স্তরে আছেন, এর পরের স্তরগুলিতেও তিনি উত্তরণতার হতেই পারে, সেই অর্থে আর কি। তা বলছেন যে অধম ভক্ত বলে ওই ঈশ্বর, মানে ওই রকম, অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়। ওই শব্দটিকে ব্যাখ্যা করছেন যে অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয় যে ওইখানে ঈশ্বর আছেন। মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন, বলে মানে তার সেই উপলব্ধি হয়েছে, সেই জন্য সে মধ্যম স্তরের ভক্ত বা মধ্যম থাকের ভক্ত। শ্রীরামকৃষ্ণ যেরকম বলতে ভালোবাসতেন, মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন। তার মানে সে এটি যেন আরো কাছাকাছি চলে এলো। ওই ভক্ত যিনি নিচের স্তরে রয়েছেন তিনি বলছেন ওই আকাশে আছেন। আকাশে আছেন মানে তিনি দণ্ডমুণ্ডের কর্তা, পাপ পুণ্যের সব বিচার টিচার করেন, তো সুতরাং তার জন্য একটু ভয় তটস্থ থাকতে হবে, আর তিনি আমাদের থেকে অনেক ওপরে, উড়ে বাবা রে বাবা। আর যিনি বলছেন অন্তর্যামী রূপে, তাহলে অন্তর্যামী রূপেও তিনি সব দেখছেন, কিন্তু এখানে একটুখানি আন্তরিকতা চলে এলো অনেকটা বেশি, যে তিনি ওইখানে রয়েছেন এবং সিক্রেটলি তিনি আমাদের সব বিচার করছেন, ওই রকম নয়, তিনি ভেতরে আছেন। তাহলে এখানে আন্তরিকতার অনেকটা সুর লেগে গেল। আর উত্তম ভক্ত বলে যে তিনি এই সব হয়েছেন, যা কিছু দেখছি সবই তার এক একটি রূপ। এই উত্তম ভক্ত যখন বলছেন তখন পুরো দৃশ্য সবচেয়ে বড় পরিসরে উন্মোচিত হচ্ছে, যে উত্তম ভক্ত বলছেন যে যা কিছু দেখছি সবই তিনি হয়েছেন। তার মানে এই ঝর্ণাও তিনি, আবার প্রচন্ড ঝড় বিদ্যুৎও তিনি, এই গোলাপ ফুলও তিনি, এবং কাঁটায় বিদ্ধ হয়ে গেল একজন, কি হাত দিয়ে গলগল করে রক্ত বেরোতে আরম্ভ করলো, এই সবগুলোর মধ্যেও তিনি। তো উত্তম ভক্ত তিনি এই সমস্তটা দেখছেন, এই সমস্তটার মধ্যে সেই ঈশ্বরকে প্রত্যক্ষ করছেন তিনি, যার আকাশে নয় গো, শুধু হৃদয়ের মধ্যে নয়, আকাশে আছেন, হৃদয়ের মধ্যে আছেন, এই জগৎ সৃষ্টির সর্বত্র তিনি রয়েছেন। এটি উত্তম ভক্তের দৃষ্টি। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন নরেন্দ্র আগে ঠাট্টা করতো আর বলতো তিনিই সব হয়েছেন, তাহলে ঈশ্বর ঘটি ঈশ্বর বাটি, সকলের হাস্য। নরেন্দ্রের ভঙ্গি শ্রীরামকৃষ্ণ এমন ভাবে বলেছেন যে সকলে হেসে ফেলেছেন। তারপরে বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই লিখছেন তার কথা, তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়। শোনা এক, দেখা এক, শুনলে 16 আনা বিশ্বাস হয় না, সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না। তা বলছেন যে তাকে দর্শন করলে সব সংশয় চলে যায়। আমাদের শাস্ত্রে আছে তসমিন দৃষ্টে পরাবরে। আর শ্রীরামকৃষ্ণ কি সুন্দর নিজের ভাষায় তত্ত্বর করে বলে যাচ্ছেন, নিজের ভঙ্গিতে উপস্থাপন করছেন, তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়। ওই যে কথা বলা হলো যে ঈশ্বরই সর্বত্র রয়েছেন, নরেন্দ্রনাথের কথা বললেন যে তো শিক্ষিত ছেলে, কিন্তু তাও সে এরকম ভাবে বলেছে, মজা করে তির্যক উক্তি করেছে যে ঈশ্বর এই সব। তা বলছেন যে তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়। শোনা এক, দেখা এক। তাহলে শোনা এক মানে শোনার প্রসঙ্গটা এলো থেকে, ওই যে নরেন্দ্রনাথ অনেক পড়েছেন, শুনেছেন, অনেক তর্ক বিচার বিশ্লেষণ শুনেছেন ব্রহ্ম ঈশ্বর সম্বন্ধে। শ্রীরামকৃষ্ণ বলছেন শোনা এক, দেখা এক। তো শুনলে 16 আনা বিশ্বাস হয় না, সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না। এই জায়গাতে তিনি নিয়ে আসছেন, যেটি তার খুব খুব অন্তরের কথা। সবগুলোই অন্তরের কথা, কতগুলি কথা তার মধ্যে আবার বিশেষভাবে মানুষের কল্যাণের জন্য জোর দিয়ে বলেছেন। তার মধ্যে এটি অন্যতম, যে তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়, একবার পরিষ্কার বোঝা যায় সবকিছু। এই নরেন্দ্রনাথের প্রসঙ্গে আমাদের স্মরণে আসে যে নরেন্দ্রনাথ যখন প্রথমবার জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন, বলছে তিনি বললেন হ্যাঁ দেখেছি, এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি, আর তোমাকে দেখাতেও পারি। এই যে বলছেন যে স্পষ্ট রূপে দেখেছি, তার মানে যে তুমি যেরকম বলছো হ্যাঁ দেখেছি তো, আর সেই স্পষ্টভাবে দেখা, মানে দেখেছি মানে একটা ভাবের মধ্যে ঘোরের মধ্যে ওরকম নয়, কিরকম বলবো, এই তোমায় যেরকম দেখছি এর থেকেও স্পষ্ট রূপে দেখেছি। কি ওয়ান্ডারফুল আনসার! তো সেটা শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন,
এবং এখানে বলছেন যে তাকে কিন্তু দর্শন করলে সব সংশয়ে চলে যায়। ওই দর্শনের দিকে ঘুরিয়ে ফিরিয়ে টেনে আনছেন মানুষের আত্যন্তিক মঙ্গলের জন্য। আর ওইখানেই বললেন যে শুনলে 16 আনা বিশ্বাস হয় না, সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না। ঈশ্বর দর্শন করলে কর্মত্যাগ হয়। আমার ওই রকমে পূজা উঠে গেল। বললেন ঈশ্বর দর্শন করলে কর্মত্যাগ হয়, আমার ওই রকমে পূজা উঠে গেল। পূজা উঠে গেল মানে তিনি নিজেই বলছেন, কালীঘরে পূজা করতাম, হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময়, কোষাকুষি বেদি ঘরের চৌকাঠ সব চিন্ময়, মানুষ জীবজন্তু সব চিন্ময়। তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্পবর্ষণ করতে লাগলাম, যা দেখি তাই পূজা করি। একদিন পূজার সময় শিবের মাথায় বজ্র দিচ্ছি, এমন সময় দেখিয়ে দিলে এই বিরাট মূর্তি শিব। এই 4টি শব্দ, এই বিরাট মূর্তি শিব, স্থূলাক্ষরে দেওয়া আছে। তখন শিব গড়ে পূজা বন্ধ হলো। ফুল তুলছি, হঠাৎ দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি যেন এক একটি ফুলের তোড়া। ফুলের তোড়া মানে সেই বিরাটের উপাসনার জন্য যেন এক একটা বোকে অফ ফ্লাওয়ার্স, সেটা পুরো গাছটাকে সেরকম ভাবে দেখিয়ে দিচ্ছেন তিনি। শ্রীরামকৃষ্ণ বলতে ভালোবাসতেন যে মা দেখিয়ে দিচ্ছেন, তো সেই তিনি দেখিয়ে দিচ্ছেন যে পুরো গাছটা যেন একটা ওই বোকে অফ ফ্লাওয়ার্স, ফুলের তোড়া। তা বললেন যে আমার, তার একটু আগে আমরা শুনছিলাম যে ঈশ্বর দর্শন করলে কর্মত্যাগ হয়। এই কর্মত্যাগ মানে নিত্য নৈমিত্তিক যে কর্ম সেটাও ত্যাগ হয়ে যায়। যে নিত্য নৈমিত্তিক কর্ম তো ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বর সন্নিধানের জন্য এইসবই তো বলা হয়, সেইগুলো ত্যাগ হয়ে যায়। তার মানে সেগুলো আর করার প্রয়োজনীয়তা থাকে না। কখনো করা হয়, কখনো করা হয় না, কখনো অনেকক্ষণ ধরে করা হয়, আর কোনো নিয়মের কিছু ব্যাপার থাকে না। আমার ওই রকমে পূজা উঠে গেল। ওই দক্ষিণেশ্বরে একদম প্রথম দিককার কথা বলছেন তিনি, সেটি উল্লেখ করছেন। কালীঘরে পূজা করতাম, হঠাৎ দেখিয়ে দিলে, তার মানে মা কালী স্বয়ং, বোঝাই যাচ্ছে পরিষ্কার। হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময়, কোষাকুষি বেদি ঘরের চৌকাঠ সব চিন্ময়। তাই এরকম ভাবে মা দেখিয়ে দিচ্ছেন। এবং সেখানে বলছেন কোষাকুষি বেদি। আচ্ছা, বেদি মানে তো সেখানে দেবী উপস্থিত রয়েছেন, তো সে তো ঠিকই আছে। তারপর বলছেন ঘরের চৌকাঠ, তাহলে কোষাকুষি বেদি ঘরের চৌকাঠ সব কিছু আর কি, সব চিন্ময়। কোষাকুষি বেদি ঘরের চৌকাঠ সব চিন্ময়, মানুষ জীবজন্তু সব চিন্ময়, মানে চিৎ সত্তা, সচ্চিদানন্দের চিৎ সত্তা, সেইটিতে ভাস্বর। তা এমনিতে মানুষ জীবজন্তু এরকম মনে হয়, কিন্তু সব চিন্ময় দেখছি। তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম, অর্থাৎ যে ফুল, সেই ফুল চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন, বর্ষণ করতে লাগছেন। অর্থাৎ দেবতার উদ্দেশ্যে যেমন ভাবে নিবেদন করা হয়, সেরকম ভাবে যা কিছু দেখছেন, ভাবটি হচ্ছে যে নিখিল বিশ্বের সমস্ত দৃষ্ট পদার্থ, তার মধ্যে সেই তাঁরই দর্শন হচ্ছে। সুতরাং চারিদিকে সেই ফুল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন, ফুল নিক্ষেপ করছেন, ফুল দিয়ে সেই আরতি সমাপন করছেন, সেই পূজা সার্থক করছেন, পুষ্প বর্ষণ করছেন। বলছেন তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম, যা দেখি তাই পূজা করি। যা দেখি, এই বললে মনে পড়ে যায় ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। শ্রীরামকৃষ্ণ দেখছেন যে সেই দেবী সর্বত্র রয়েছেন, সেই জন্য চারিদিকে পুষ্প বর্ষণ করছেন, নমস্তস্যৈ 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 নমো নমঃ। শ্রীরামকৃষ্ণের মধ্যে এই অপূর্ব ভাব, সেটির কথা তিনি উল্লেখ করছেন। এই রকম হচ্ছে তার পুজোর সময় এই ভাব হচ্ছে যে সর্বত্র তাকে দর্শন করছেন। তা বলছেন ঈশ্বর দর্শন করলে সব সংশয় চলে যায়, এবং সংশয় যখন চলে যায় তখন কি হয় যে 16 আনা বিশ্বাস হয়, সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না। এবং সেইরকম তখন কিরকম অবস্থা হয়, তার নিজের কথা এরকম বলছেন। আরো বললেন, একদিন পূজার সময় শিবের মাথায় বজ্র দিচ্ছি, এমন সময় দেখিয়ে দিলে এই বিরাট মূর্তি শিব। বিরাট মূর্তি মানে এই জগৎ জুড়ে যে সৃষ্টি, সেটি শিব। যে একটি শিবলিঙ্গের মাথায় বজ্র দেওয়ার সময় কি হচ্ছে, বলছেন এই বিরাট মূর্তি শিব। তার মানে এই পুরো জগৎটি মহাদেব, এরকম ভাবে দেখিয়ে দিচ্ছেন। তখন শিব গড়ে পূজা বন্ধ হলো। গদাধর
তিনি ভালো গড়তে পারতেন। মথুরবাবু দেখেছিলেন যে মহাদেব আবার সঙ্গে ষাঁড় এইসব তৈরি করেছে, তা ঠাকুর ওরকম করতে পারতেন। তা বলছেন তখন শিব গড়ে পূজা বন্ধ হলো, যে কি ওই একটি সীমিত মূর্তির মধ্যে আর মহাদেবকে আবদ্ধ রাখবো কি করে, এই জগৎ জুড়ে সেই বিরাটকে দর্শন হয়ে গেছে। ফুল তুলছি, হঠাৎ দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি যেন এক একটি ফুলের তোড়া। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে তারপর থেকে ফুল তুলতে পারতাম না ওই দর্শনের পর থেকে। তো ওই ফুলের গাছ মানে এমনি গাছ মানে তো একটা রুক্ষ মতো থাকতে পারে, গাছের যে রূপটা, তার যে ধর, তার যে কাণ্ড, সে রুক্ষ মতো হতে পারে, কিন্তু ওটা ফুলের বোকে একটা কি সুন্দর ফুলের তোড়া, যে যেন ওইটি ধরে কেউ কাউকে দিতে পারে, মানুষ ঈশ্বরকে দিতে পারে, সমর্পণ করতে পারে, তাকে নিবেদন করতে পারে। ফুল তুলছি, হঠাৎ দেখিয়ে দিলে ফুলের গাছগুলি যেন এক একটি ফুলের তোড়া। তা তো তার জন্য তুলতে পারছেন না, অথচ তুলছেন দেবতার পুজোর জন্য, কিন্তু এ দেখাচ্ছেন ফুলের গাছটাই তো একটা তোড়া, ওইটাকে ওখান থেকে আবার তুলবো। কি সমস্ত অপূর্ব ভাব! এবং এই জগতে যে প্রকাশিত, যে উদ্ভাসিত, যে উজ্জ্বল ছটায় উপস্থিত ঈশ্বর, তার বর্ণনা কি অপূর্ব ভাষায় আসছে। এইবারে ত্রৈলোক্যবাবু একটি উক্তি করছেন, মাস্টারমশাই লিখছেন, ত্রৈলোক্য, আহা ঈশ্বরের রচনা কি সুন্দর। এই শ্রীরামকৃষ্ণ যা বলেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানটাতে আপত্তি করছেন যে না মাই ফ্রেন্ড, নট দ্যাট ওয়ে। বলছেন মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, না গো, ঠিক দপ করে দেখিয়ে দিলে, হিসেব করে নয়, দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ এক একটি তোড়া সেই বিরাট মূর্তির উপর শোভা করছে। সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল। তো এই বিরাট মূর্তি, ওই যে জগৎ জুড়ে যে প্রকাশ, সেইখানে ওটি শোভা পাচ্ছে, সে তার মধ্যে থেকে আর তুলব কি করে, যে প্রসঙ্গ আমরা একটু আগে স্মরণ করছিলাম শ্রীরামকৃষ্ণেরই কথিত। তাই ত্রৈলোক্যবাবুর কথায় না গো বললেন কেন? ত্রৈলোক্যবাবু বলছেন, আহা ঈশ্বরের রচনা কি সুন্দর। এই ঈশ্বরের রচনা কি সুন্দর কথাটা তো মিথ্যা নয়, অসত্য নয়, কিন্তু ওটা বলা মানে ওটা একটু আরোপিত। কেউ একজন গোলাপ ফুল দেখে, অথবা সূর্যমুখী দেখে, অথবা অন্য কোনো ফুল দেখে, দোপাটি দেখেও হতে পারে, যে সে ফুলের খুব বাহার থাকতে পারে, নাও পারে, সেটা দেখে সে বলতে পারে আহ ঈশ্বর কি সুন্দর সৃষ্টি করেছেন। এই ফুলের মধ্যে ছোপ 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 থাকে, কিরকম একটা প্রতিসম ভাবে থাকে, দেখে লোকে মুগ্ধ হয়ে যায় যে আচ্ছা তিনি এরকম তো বোধহয় কোটি কোটি করেছেন, তো তার মধ্যে এইরকম যে ডিজাইনটা করেছেন, এই প্রজাতির যে ফুল সবগুলোর মধ্যে এরকম ডিজাইন, যেন মনে হচ্ছে যে একজন পেইন্টার সমস্ত সময় হাতে নিয়ে কিরকম কিরকম ঈশ্বরের সৃষ্টি। সত্যি এইটা যখন বলা হচ্ছে, এগুলো খুব চমৎকার কথা, অসত্য নয়, কিন্তু ওই ঈশ্বরের সৃষ্টি বলে ধরে নিয়েছি। এখনো দেখেছে নাকি সত্যি সত্যি, কিন্তু খুব ভাবতে ইচ্ছে করছে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন, না গো দপ করে দেখিয়ে দিলে, তার মানে ওটা হচ্ছে আরো বেশি রকমের, আরো প্রত্যক্ষ, আরো জীবন্ত, আরো তীব্র, বা সবচেয়ে তীব্র। বলছেন না গো, ঠিক দপ করে দেখিয়ে দিলে, হিসেব করে নয়। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এনার নিরীক্ষণের ক্ষমতা বা কান দিয়ে যেটা শুনেছেন সেটা বিচার করবার ক্ষমতা যেমন বিশাল, তেমনি আবার অনুভূতির জায়গায় রয়েছে। তো এইগুলি কে বলতে পারেন? এগুলো ক্ষুরধার বুদ্ধিযুক্ত লোক বলতে পারেন যে না না না, তুমি যেটা বলছো ওখানে একটু ফ্রিকোয়েন্সির তফাৎ হয়ে যাচ্ছে। আমারটা দর্শনের কথা বলছিলাম আমি এতক্ষণ ধরে, আর তুমি তো ওই অনুমান আরোপের প্রসঙ্গ বলছো। এটা খুব শিক্ষিত ব্যক্তি বলতে পারেন, সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন। আর হচ্ছে কি, যে শিক্ষার প্রসঙ্গটা গৌণ, কারণ কি তার অনুভূতির মধ্যে পুরোটা রয়েছে। তো সেই জন্য যেই একটুখানি 19-20 হচ্ছে ওইখানটাতে উনি ধরিয়ে দিচ্ছেন, এবং ওই জায়গাটা যে টং করে ভেতরে বাজছে সেটা বুঝতে পারা যাচ্ছে। তিনি বললেন, না গো, ঠিক দপ করে দেখিয়ে দিলে, হিসেব করে নয়, দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ এক একটি তোড়া সেই বিরাট মূর্তির উপর শোভা করছে। সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল। মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি। তিনি যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন, যেমন ঢেউয়ের উপর একটি বালিশ ভাসছে। বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে, কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে, আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে। এই কথা তিনি বলছেন যে কিরকম সুন্দর, যে মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি। তাহলে ওই যে ফুল দেখে ওরকম মনে হয়েছে, একেবারে প্রত্যক্ষ মানুষের বেলায়ও সেরকম। এবং সেখানে কিরকম একটা উদাহরণ দিচ্ছেন যে তিনি যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন, ভেতরে সেই ইষ্ট বা সেই সচ্চিদানন্দ
তিনি মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন, তার মানে মানুষের শরীরটা তিনি গ্রহণ করেছেন, শরীরটাকে অকুপাই করেছেন, দেহের মধ্যে দেহি আর নিয়ে এরকম ভাবে তিনি হেলে দুলে বেড়াচ্ছেন। কি ভাষার ব্যঞ্জনা কিরকম, কি শব্দগুলো একেবারে মনে হচ্ছে পরিচিত শব্দ। এ তো লোকে বৈঠকখানা ঘরে এই ধরনের শব্দ বলে, গৃহের অভ্যন্তরে এই ধরনের শব্দ প্রচলিত, হেলে দুলে বেড়াচ্ছে একটা লোক, সেইটা বলছেন যে কে হেলে দুলে বেড়াচ্ছেন। মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি, তিনি যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন, যেমন ঢেউয়ের উপর একটা বালিশ ভাসছে। কি সুন্দর উদাহরণ, যে ঢেউয়ের উপর বালিশ। আচ্ছা, বালিশ ভিজে টিজে যাচ্ছে না? না, সেরকমই মেটেরিয়াল দিয়ে তৈরি, ধরে নিচ্ছি যে ভিজে যাচ্ছে না বা ভিজে ভুস করে ডুবে যাচ্ছে না, সেরকম তো হতেই পারে। বালিশ, বালিশ বললেন কেন, দেখছি আমরা সেটা। তো বললেন যে যেমন ঢেউয়ের উপর একটা বালিশ ভাসছে, বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে, কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে, আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে, এরকম ঘটছে। ঢেউ মানে সমুদ্রের ঢেউ, সমুদ্র সচ্চিদানন্দ সমুদ্র। তাহলে সেই সচ্চিদানন্দ সমুদ্রের মধ্যে এই সমস্ত মানুষ রয়েছে, মানুষকে তিনি যে দেখছেন এইরকম। আর বালিশের প্রসঙ্গ অন্যত্রও বলেছেন যে বালিশের তো নানান রকমের চেহারা হয়, কোল বালিশ, কান বালিশ, পাশ বালিশ, লোকে এইসব বলে। তো এই যে মাথার বালিশ, তা বালিশগুলো নানান রকম দেখতে হয়, কিন্তু উনি বলেছেন যে ভেতরে সেই একই বস্তু, শুধু আকারগুলো আলাদা। সেরকম মানুষের আকারগুলো আলাদা, আর যেই আকার আলাদা হয় নামও আলাদা হতে শুরু করে। কোল বালিশ, কান বালিশ, আলাদা আলাদা নাম হয়ে গেল, তো কিন্তু ভেতরে সেই একই বস্তু। দেখো কিরকম অদ্ভুত, যে যেই আকার আলাদা হয়ে গেল, রূপটা আলাদা হয়ে গেল, নামও আলাদা হয়ে গেল। তো এই নাম রূপের ভিন্নতা যেমন আছে, তেমনি ভেতরে একই বস্তু, সেটাকে অস্বীকার করতে পারো না, সেই অভেদত্ব আছে। সেইখান থেকেই হচ্ছে যে এই সচ্চিদানন্দ সমুদ্রের মধ্যে এরকম বালিশ, বিভিন্ন রকমের বালিশ, ওই খোল আলাদা, সেই জন্য নামও আলাদা, কিন্তু ভেতরে একই বস্তু। সেগুলি সচ্চিদানন্দ সমুদ্রের মধ্যে ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে, আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে। এইটা একেবারে প্রত্যক্ষ জায়গার থেকে ছাড়া এইরকম উপমা হয় না। আমরা রয়েছি 2রা মার্চ 1884-তে, আমরা ভাবছি যে 1884 মানে খুব হালের কথা। তার কারণ ভারতবর্ষের যে দর্শন যা উচ্চারিত হয়েছে, তারও আগে কত ছিল জানি না, সেই দর্শন প্রায় 4 থেকে 5,000 বছরের প্রাচীন। তো সেখানে কত নিরাকার সাকার নিয়ে কত রকমের প্রসঙ্গ, বাদ বিচার ইত্যাদি সব আছে। সেইখানে 1884-তে শ্রীরামকৃষ্ণ যখন উচ্চারণ করছেন, তখন মনে রাখতে হবে যে এইসব নিয়ে তো অনেক কথা হয়েছে, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, উপস্থিত ব্যক্তিরা মুগ্ধ হয়ে যাচ্ছেন, পরবর্তীকালে জগতের শত সহস্র মানুষ আনন্দ পাচ্ছেন, বিস্মিত হচ্ছেন, মাথা নত করছেন প্রসন্নতার সঙ্গে, পরিতৃপ্তির সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই বাণীর সম্মুখে। তাই তিনি যখন বলছেন, তখন তার মধ্যে দিয়ে নতুন কিছু আসছে বই কি, নতুন করে যেন সনাতন ভাব রূপ পরিগ্রহ করছে। তা তিনি বললেন যে ওই বালিশ ওরকম ঢেউয়ের সঙ্গে সঙ্গে এরকম হচ্ছে সচ্চিদানন্দ সমুদ্র, সেই সচ্চিদানন্দ সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে বালিশ উঠছে নামছে, এর মধ্যে কি অপূর্ব ইঙ্গিত থেকে যাচ্ছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই বালিশ টালিশ দিয়ে কথা বলছেন। একটু আগে আমরা শুনেছি তিনি বলেছেন ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়, আবার জীব জগৎকেও লয়। এই হুগলি বাঁকুড়ার ভাষা তো ওইখানে রয়েছে, আবার একদম আধুনিকতম উপকরণ তার মধ্যে রয়েছে, উপাদান রয়েছে, যে অখণ্ড সচ্চিদানন্দকেও লয় বললেন। তাহলে এই যে জিনিস বলছেন, যে এই ভাষার মধ্যেও সেই ইঙ্গিতটা থেকে যাচ্ছে, যে ঘরোয়া ভাষা, বৈঠকখানার ভাষা, এইরকম ভাবে আমরা ভাবতে পারি, গ্রামের ভাষা আমরা ভাবতে পারি অবশ্যই। আবার তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি, যে এই যে মাটির যে জগৎ, এই যে স্থূল ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, এই জগতেরই লব্জ, এই জগতেরই ভঙ্গিমা ব্যবহার করে শ্রীরামকৃষ্ণ ইন্দ্রিয়াতীত জগতের সন্ধান দিচ্ছেন। লয় শব্দটিকে দিচ্ছেন মানে ন্যায়, সেই লয় শব্দটিকে ব্যবহার করছেন করে অখণ্ড সচ্চিদানন্দের কথা বলছেন, জীব জগৎ বলছেন। তাহলে লয় শব্দটিকে ব্যবহার করে ওই উচ্চতম তত্ত্বকে উদ্ঘাটন করছেন, উচ্চতম তত্ত্বের উদ্ঘাটন করছেন। সেই তিনি এই জগৎ সংসারের মধ্যে 2রা মার্চ 1884 দক্ষিণেশ্বরে তার ঘরে বসে আছেন, ছোট তক্তপোষের উপর ছিলেন, তারপর মাটিতে নেমে এসে বসেছেন। এই যে চেনা পরিচিত পরিবেশের মধ্যে থেকে এই পরিবেশকে ব্যবহার করে, এই পরিবেশের মাইন্ডসেট বা মনোজগৎকে অবলম্বন করে তিনি সেই অনন্ত চিরপ্রসন্ন আনন্দপূর্ণ জগতের সন্ধান দিচ্ছেন, যেখানে সচ্চিদানন্দ
এবং ইষ্ট যেন হাত ধরাধরি করে অবস্থান করছেন। সেই শ্রীরামকৃষ্ণেরই কথা তথা তার কথামৃত, তার কৃপায় আমরা হয়তো আবারও পরবর্তী দিন শুনব। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর শেষ করতে করতে ভাবছি যে কি অনুপম উচ্চ সমস্ত তত্ত্ব এবং সত্য এবং উপলব্ধির প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলছেন। আর ওই যে বললেন যে তাকে দর্শন করলে সব সংশয় চলে যায়, এই যে উক্তিটি তিনি করলেন এটি আমাদের কি আনন্দের জায়গায় এনে দিচ্ছে যে এই জগৎ সংসার সম্বন্ধে জগতের চ্যালেঞ্জ, সেগুলি মোকাবিলা, সেখানকার যে সত্য, সেই সমস্ত সম্পর্কে সব সংশয় চলে যায় যদি তাকে দর্শন করা যায়। আমরা কথামৃত পড়তে পড়তে ভাবছি যে এটি চিরকালের সত্য তো বটেই, তবে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পর হয়তো আমাদের মতনই অনেকেরই মনে হয় বা মনে হতেই পারে যে আগে আগে মানুষজন যেমন ভেবেছেন তাদেরকে নমস্কার, তারা নমস্য ব্যক্তি, তবে এই ভগবান শ্রীরামকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হওয়ার পর যেটি ঘটছে সেটি কি? সেটি হলো যে ওই ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন করলে সব সংশয় চলে যায়। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 394 পৃষ্ঠায়। আর সেইখানেই পড়তে পড়তে শুনতে শুনতে অনুধ্যান করতে করতে আমরা ভাবছি যে এই কথামৃত পড়ার মাধ্যমে যেন তার প্রতি, শ্রীরামকৃষ্ণের প্রতি আমাদের অনুরাগ, ভক্তি, আকর্ষণ সব কিছু বাড়ে। জাগতিক আকর্ষণের মতো এটি নয়, বরং জাগতিক আকর্ষণের যে সীমাবদ্ধতা তাকে উত্তীর্ণ হবার মহামন্ত্র এই আকর্ষণের মধ্যে সুপ্ত রয়েছে নিশ্চিত রূপে। তাই তার প্রতি যেন আমাদের মন আকৃষ্ট হয়, ধাবিত হয়, কারণ তাকে দর্শন করলে সব সংশয় চলে যায়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।